হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের খুবই বিখ্যাত একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজের আন্ডারে রয়েছে। এটা হচ্ছে সিক্রেট টুথ বুদ্ধ টেম্পল, যেখানে যে এখানে উপাসনার জায়গা এবং ধর্মীয় পবিত্র স্থান এবং কালচারাল হেরিটেজও বলতে পারেন। এখানে এই জায়গাটা অসাধারণ বলতে পারেন আপনি। আর এটা কিন্তু একটা রয়্যাল প্লেসও বটে। অ্যান্ড এই জায়গাগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কয়েকবার কিন্তু এখানে বম্বিং হয়েছে, যেমন তামিলদের সাথে, তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার গভর্নমেন্টের কিন্তু কয়েকবার ঝামেলা হয়েছে। তার মধ্যে রয়েছে 1989 সালে একটা হয়েছিল। বৌদ্ধ যারা রয়েছে তারা ম্যাক্সিমাম হোয়াইট কালারের ড্রেস পরে। আমরা সবাই জানি হোয়াইট মানে কি জানেন? শান্তি। হোয়াইট মানে পিস। পাশে কিন্তু ক্যান্ডেল লেক রয়েছে এবং তার পাশে রয়েছে আরেকটা বড় একটা টেম্পল বুদ্ধদের। অ্যান্ড যেটা যে টেম্পলটা রয়েছে বহিরাও কান্দা টেম্পল। ওকে, বাই দ্য ওয়ে, এখন এখানে যেটা রয়েছে, আমরা এখানে কেন এই জায়গাটাকে টুথ মন্দির বলা হয় সেটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এই জায়গাটাতে লর্ড বুদ্ধর একটা দাঁত রয়েছে, যার কারণে এটাকে টুথ মন্দিরও বলা হয়ে থাকে। অ্যান্ড এই জায়গাটাও দেখবেন যে হোয়াইট কাস্টের করা, এদের পোশাকও হোয়াইট থাকে। বৌদ্ধ ধর্মাবলী যারা রয়েছে তাদের এখানে আসার পরে দেখা যাচ্ছে যে হালকা একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে জায়গাটা একটু ভিজা ভিজা রয়েছে। জুতা কিন্তু অ্যালাউড না ওইখানে। আমাদের দেখা যাচ্ছে জুতা, ব্যাগ সব কিছু দেখা যাচ্ছে রেখে এসে এখানে যুক্ত হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে ওই দিকটাতেই যাচ্ছি, যেখানে যে বুদ্ধর, যে লর্ড বুদ্ধর যে টুথটা রয়েছে সেটাই কিন্তু ওই পাশেই রয়েছে। সো দেখা যাক, জায়গাটা অনেক বড় একটা জায়গা, পুরো জায়গাটা দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে অল্প অল্প করে একটু ক্যাপচার করে 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 দেখাচ্ছি। অবশ্যই যারা ক্যান্ডিতে আসবেন, যারা শ্রীলঙ্কান রয়েছেন, তারা অবশ্যই ক্যান্ডিতে এসে এই ইউনেস্কো হেরিটেজের আন্ডারে যে টুথ টেম্পলটা রয়েছে এটা অবশ্যই একটু ঘুরে দেখতে পারেন। কারণ এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। উপরে দেখতে পাচ্ছেন ওই পাশের বিল্ডিংয়ে, ওখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন বিল্ডিংয়ে কী কী পাওয়া যায়, কী কী রয়েছে এবং কী কী নিদর্শন, কী কী ঐতিহ্য রয়েছে, সমস্ত কিছু কিন্তু একটা বিল্ডিংয়ে ইনস্ট্রাকশন করা আছে। সো আমি অল্প অল্প করে আপনাদেরকে আস্তে আস্তে করে এইগুলো জানিয়ে দেব। আর এই মন্দিরটা, এই টেম্পলটা বেসিক্যালি আবিষ্কার করা হয়েছে 16 শতকের দিকে। এবং এখানে প্রচুর প্রচুর ট্যুরিস্ট আসে, শুধু পর্যটকদের জায়গাই না, এটা একটা বলতে গেলে পুরোটাই একটা বৌদ্ধ ধর্মদের উপাসনার স্থান, ধ্যানের স্থান এবং পবিত্র স্থান বলেও বলা হয়। এখানে কালচারাল অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে হয়ে থাকে। ওইগুলো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো, ওখানে ধর্মীয় পূজা এবং বিভিন্ন ধরনের উপাসনা করা হয়। এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় এই ধর্মীয় পূজা উপাসনাগার হিসেবেও দেখা যায় যে কাজ করে। ওকে।